মাছের ডিম দিয়ে কিভাবে এই মজাদার বড়াটা তৈরি করা যায়, যেটা আমরা বিকালের নাস্তায়ও পরিবেশন করতে পারি, এমনকি একটা সুন্দর মাছের ডিমের কোরমাও রান্না করতে পারি। যে কোরমাটা আমি আগামীকাল শেয়ার করে দেখাবো যে কিভাবে মাছের ডিমের কোরমা রান্না করা যায়। আজ আমি শুধু মাছের ডিমের বড়াটা কিভাবে বানানো যায় মুচমুচে মজাদার সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। মাছের ডিমের যে বড়াটা তৈরি করব তার জন্য আমি মাছের ডিমটা সুন্দর করে জাল দিয়ে সিদ্ধ করে নিলাম, কারণ এটা সরাসরি আসলে বড়া বানানো যায় কিন্তু ফুটে তখন গায়ে লাগতে পারে, সেজন্য আমি হালকা করে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। তারপর আমি ডালটা এটা বানানোর জন্য ডাল ব্যবহার করতে হবে, ডাল বাটা, অর্থাৎ ডালের যে বড়াটা তৈরি করা যায় সেভাবে ডালটা বেটে নিতে হবে। তার ভেতর একটু কাঁচামরিচ বাটা দিয়েছি, পেঁয়াজ কুচি করে দিয়েছি, হলুদ, রসুন বাটা, এখানে কিন্তু আদা বাটা ব্যবহার করা হয়নি, হলুদের গুঁড়া। তো করে সুন্দর করে মাখিয়ে নেওয়া হচ্ছে এবং ডালটা শুকনো শুকনো করে বাটতে হবে। এটা কিন্তু মানে পানি পানি করে বাটলে হবে না। তারপরে মাছের যে ডিমটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেইটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে এবং মাছের ডিমটা মানে এমনভাবে মাখাতে হবে যাতে ডাউলের সাথে সুন্দর করে মিক্স আপ হয়ে যায়। এই মিক্সড আপ দেখছেনই তো কীভাবে করে মাখানো হচ্ছে, অনেক সুন্দর করে মাখাতে হবে এবং এইটা সবাই একটু ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে খেতে, কারণ নাস্তায় ব্যবহার যদি করা যায় বেশি ভালো হয়। তারপর এটা তৈরি করার জন্য ফ্রাই প্যানে আমি তেল দিয়ে নিলাম। তেল দেওয়ার পরে তেলটা গরম হলে আস্তে আস্তে করে আমি বড়াটা, আপনারা যে কোনো শেপেই তৈরি করতে পারেন, তো আমি একটু চ্যাপটা শেপ দিলাম, রাউন্ড শেপের চ্যাপটা করে আমি সবগুলা চুলার উপর দিয়ে নিচ্ছি এক এক করে। তো এটা আসলে আমি দিচ্ছি না, আমি ক্যামেরাটা ধরে আছি, আমার মাই দিচ্ছে, সব কিছু করে দিয়েছি এবং মাকে বলছে যে তুমি দাও আমি একটু ভিডিও করে নিই। তো এই যে এভাবে আস্তে আস্তে করে দিতে হবে এবং প্রথমে জালটা আসলে হাইতে রাখতে হবে। তারপর এটা দেওয়ার পর আমি লো আঁচ করে দিয়েছি, কারণ না হলে নিচের পাটটা বেশি পুড়ে যাবে। তো এইভাবে করে সবগুলো আমি আস্তে আস্তে করে তৈরি করে নিচ্ছি। এটা 3-4 বারে দেখা যাচ্ছে যে যেহেতু এটা করে আমি রান্না করব, সেই রান্নার রেসিপিটা আমি আগামীকাল আপনাদের সাথে শেয়ার করব। যদি কারো মনে হয় যে এটা কিভাবে ডিমের মাছের কোরমাটা রান্না করব, তাহলে আপনারা আগামীকাল ভিডিওটি দেখে নিতে পারেন। এই যে আস্তে আস্তে করে আমার কিন্তু বড়া ভাজা শেষ হয়ে গেছে আর এই যে নাস্তায় পরিবেশনের জন্য কিন্তু রেডিও হয়ে গিয়েছে। অনেক মজা হয়, আপনারা একটু ট্রাই করতে পারেন। তো এটাই আসলে আপনাদের সাথে শেয়ার করার ছিল। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ তবে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।